নমস্কার দর্শকবৃন্দ, যোগ্যদের চাকরি ফেরতের রাস্তাও বলে দিল হাইকোর্ট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সৎ ও যোগ্য শিক্ষকদের ঢাল করে গোটা নিয়োগ কেলেঙ্কারি থেকে বাঁচার চেষ্টায় নেমেছে তৃণমূল। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর নাম করে গোটা দুর্নীতিকে ছাড় দিতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এদিনের রায়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেআইনি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এর মধ্যে যোগ্যভাবে নিযুক্তদের যাতে ক্ষতি না হয় সেই পথ অনুসন্ধান করা হয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনই আটা আর ভুসি আলাদা করার দায় এড়িয়েছে। বাধ্য হয়ে একমাত্র উপায় হিসেবে গোটা নিয়োগ প্রক্রিয়ার মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হচ্ছে। হাইকোর্টের রায়ের পরেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ গোটা তৃণমূল শিবির ময়দানে নেমেছে কেবল একটাই হাতিয়ার নিয়ে। কার্যত সেটা একটি ঢাল। প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে যোগ্যতার সঙ্গে নিযুক্তদের চাকরি কেন চলে যাবে সেই প্রশ্ন তুলে সহানুভূতি, আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে তারা ভোটের আগে তৃণমূলের পালে হাওয়া টানার তীব্র চেষ্টা করেছেন। কিন্তু আদালতের রায়ে স্পষ্ট, বিচারপতিরা বারবার চাওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওএমআর শিট অথবা তার স্ক্যান কপি দেওয়া হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ পাওয়া সত্ত্বেও নির্দিষ্টভাবে কারা এবং কতজন সেই অনিয়মের সুবিধাভোগী তা জানতে পারেনি সার্ভিস কমিশন। বেনিয়মের যে সংখ্যাটা তারা স্বীকার করেছে তার বাইরে আরও বেশি সংখ্যায় এমন সুবিধাভোগী নেই, এটাও নিশ্চিত করতে পারেনি এসএসসি। আটা আর ভুসি আলাদা করতে তাদের ব্যর্থতার কারণেই আদালত পুরো নিয়োগ বাতিল করেছে। একই সঙ্গে আদালত স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশও দিয়েছে যাতে যোগ্য প্রার্থীদের ক্ষতি না হয়। সার্ভিস কমিশন আদালতে ওএমআর শিটের কপি অথবা তার স্ক্যান কপি দিতে পারেনি, কিন্তু কমিশনের অফিসে বসে স্ক্যান করেছে যে বেসরকারি সংস্থা, তাদের কাছ থেকে সিবিআই উদ্ধার করে এনে জমা দিয়েছে ওএমআর শিটের স্ক্যান কপি। আদালত সেটারই পুনর্মূল্যায়ন করতে বলেছে। এর ভিত্তিতে যোগ্যদের নতুন করে আবার নিয়োগের কথা বলা হয়েছে। তবে যারা ওএমআর শিট ফাঁকা রেখে চাকরি পেয়েছেন কিংবা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন কিংবা অন্যকে টপকে চাকরি পেয়েছেন, অর্থাৎ এক কথায় র্যাঙ্ক জাম্প, তারা বাদ যাবেন। এইভাবে শুধু যোগ্যদের সুরক্ষার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে অযোগ্যদের বাতিল করে চাকরির অপেক্ষায় থাকা যোগ্য চাকরি প্রার্থীদের নিযুক্ত করতে বলেছে আদালত। আগের বারের মতো ভুইফোর সংস্থাকে দিয়ে ওএমআর শিটের মূল্যায়ন যাতে না হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এই কাজটাই যদি স্কুল সার্ভিস কমিশন এতদিনে নিজেদের উদ্যোগে করত তাহলে আটা আর ভুসি আলাদা হয়ে যেত। আদালতকে আর 26,000 জনের চাকরি নিয়ে টানাটানি করতে হতো না। সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা যোগ্য তাদের কিন্তু চাকরি বহাল থাকবে, কিন্তু তাদের একটা পুনর্মূল্যায়নের মাধ্যমে তাদের চাকরি বহাল হবে। কিন্তু যারা সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে অথবা র্যাঙ্ক জাম্প করেছে যারা বা প্যানেল বহির্ভূত যারা, তাদের চাকরি কিন্তু আর থাকবে না, এটা কিন্তু স্পষ্ট। এবং তাদের কিন্তু সমস্ত টাকাটাই সুদসহ ফেরত দিতে হবে। এবং এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাদের আর কিছু করার নেই, তাদের কিন্তু সব কিছুই কিন্তু হাতের বাইরে চলে গেছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।